আশা করি সবাই ভালো আছেন। Xiaomi অফিসিয়ালি একটা ফোন লঞ্চ করেছে। সেই ফোনটি দেখে আমি তার প্রেমে পড়ে গেলাম। যে দেখতে খুবই জোস, খুবই সুন্দর। কিন্তু হতবাক হলাম শেষ পর্যন্ত। কেন? এত সুন্দর করে প্রেমে পড়লাম, এত সুন্দর করে তাকে ভালোবাসলাম। কেন সে আমাকে ধোঁকা দিল? তা চলুন তার আসল খবরটা গুলো আমরা জেনে নিই। Xiaomi ফোনটি হচ্ছে Xiaomi Redmi Note 13 4G। দেখতে খুবই চমৎকার, খুবই সৌন্দর্য। এতে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং এবং 16 মিলিমিটার প্রসেসর। এত কিছু এত কম দামের ভিতরে কিভাবে দিল? কেন আমরা হতবাক হলাম? কেন তার আসল কারণ? যেহেতু এতে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, তাহলে আমাদের হতাশার কারণ কি? 6 মিলিমিটার একটা প্রসেসর, ভালো একটা ডিসপ্লে, তারপর হচ্ছে আমরা হতাশ কেন হলাম? তো চলুন তার আসল কারণগুলো আমরা জেনে নিই। প্রথমত আমরা ফোনটা আনবক্সিং করে নিব। প্রথমত ফোনটা খোলার পর আপনি পেয়ে যাবেন একটা সিম ইজেক্টর, তারপরে হচ্ছে গিয়ে এটা ব্যাক কভার, তারপর হচ্ছে USB টু টাইপ সি একটা কেবল, 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং এবং সর্বশেষ রয়েছে Redmi Note 13 4G যে ফোনটি। এটাও অফিসিয়ালি বাংলাদেশে পেয়ে যাচ্ছেন 25,000 টাকার আশেপাশে। এমন আনঅফিসিয়াল যদি আপনি ফোনটি কিনতে চান সেক্ষেত্রে আপনার 20 থেকে 21,000 টাকা লাগতে পারে। তো ফোনটি প্রথমত ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমরা জেনে নিই। প্রথমত ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো ম্যানেজ করেছে। এখানে 5000 mAh ব্যাটারি দেওয়া সত্ত্বেও খুবই ভালো ম্যানেজ করেছে ওয়েট। সেটা হচ্ছে 188 গ্রামের মতো তার ওয়েট। মানে 200 গ্রাম থেকে খুবই কম। 12-13 গ্রামের মতো কম। কেন ডিজাইন ও বিল্ড কোয়ালিটি দিক দিয়ে খুবই সুন্দর, খুবই স্মুথ। পিছনে গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে। গ্লাস প্যানেলটা কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশনে। যেহেতু এটা গ্লাস প্যানেল প্লাস্টিক বডি, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এইখানে একটা কি করতে হবে? ব্যাক কভার ইউজ করতে হবে। যদি আপনি ব্যাক কভার ইউজ না করেন, যে ক্যামেরা বামটা স্লিম দেওয়া হয়েছে, ক্যামেরা বামে ক্যাচ লাগতে পারে বা পিছনে গ্লাসে ক্যাচ লাগতে পারে। যেহেতু আপনি পকেটে রাখবেন সেক্ষেত্রে আপনাকে এইখানে ব্যাক কভার ইউজ করা সর্বপ্রথম ভালো হবে। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট, যথেষ্ট একুরেট। ডিসপ্লের কথা বলতে গেলে বেজেল খুবই কম, খুবই কম। চারদিকে ডিসপ্লে আপনি পড়ে যাবেন। তো ফোনটি যদি ডান সাইড দিক দিয়ে আসে সেক্ষেত্রে আমরা ডান সাইডে আপনি পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন, অন অফ বাটন। এর যদি নিচের দিক দিয়ে আসে সেক্ষেত্রে রয়েছে মেইন স্পিকার, তারপরে হচ্ছে ইউএসবি টু টাইপ সি একটা কেবল, চার্জিং দেওয়ার জন্য পোর্ট, এরপর হচ্ছে সিম ইজেক্টর, তারপর হচ্ছে প্রাইমারি মাইক। উপরের দিকটা যদি আসে পেয়ে যাবেন একটা স্পিকার, তারপর রয়েছে ভয়েস কনফারেন্স মাইক, আইআর ব্লাস্টার এবং মাইক্রোফোন জ্যাক। সেক্ষেত্রে এখানে প্রয়োজনীয় যতগুলো সেন্সর আছে সবগুলা এখানে Xiaomi চেষ্টা করছে দেওয়ার জন্য। খুবই ভালো, খুবই একুরেট কাজ করছে। এখানে আপনার ডুয়াল সিম এর সাপোর্ট আপনি পেয়ে যাবেন। আপনি এখানে ডুয়াল সিম সাপোর্টের সাথে আপনি ২ টি সিমই ইউজ করতে পারবেন। এর সাথে আপনি এসডি কার্ডও আপনি ইউজ করতে পারবেন। এখানে IP54 রেজিস্টার রয়েছে। টুকটাক পানি ছিটায় গেলে আপনার কোনো সমস্যা হবে না। ইনহালা আপনি এক হাতে ইউজ করতে পারবেন। ডিজাইনের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে আমার কাছে এখানে খুবই বেস্ট মনে হয়েছে। যদি ডিসপ্লে সেকশন আসে সেক্ষেত্রে এখানে AMOLED এর একটা ডিসপ্লে পেয়ে যাবেন। এই AMOLED ডিসপ্লেটা হচ্ছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট। 18 নিচ স্পিড ব্রাইটনেস পর্যন্ত। আর পিপে হচ্ছে আ 395 নিচ পর্যন্ত। এই 1800 নিচ ব্রাইটনেস নিয়ে যদি আপনার আউটডোরে কোথাও যান তাহলে আমার আলোর ঘাটতি হচ্ছে। মাঝে, মাঝে মনে হচ্ছে খুবই দেখতে একটু সমস্যা হচ্ছে এবং যদি বেশি রৌদ্র থাকে, বেশি আলো থাকে সেক্ষেত্রে আপনাকে একটু ঝামেলা পোহাতে হবে। তাহলে টুকটাক আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। এমনকি সাধারণত যারা ইউজ করবে, আ যে ফোনটা ইউজ করবে আমাদের মতো যারা সাধারণ আছে, যে ফোনটার সম্বন্ধে এত কিছু জানে না, যে ভালো একটা ফোন হতে হবে, দেখতে সৌন্দর্য হতে হবে, তাহলে আলো নিয়ে কোনো প্যারা নেই, কোনো ইয়া নেই। তাহলে তারা ফোনটা সুন্দর না। ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.6 ইঞ্চি একটা ডিসপ্লে। এখানে 6.6 ইঞ্চির ডিসপ্লে খুবই সৌন্দর্য, খুবই স্মুথ। বেজল বলতে গেলে এটার মধ্যে নেই। সেক্ষেত্রে আপনাকে এখানে ডিসপ্লের মাধ্যমে আপনি গরিলা গ্লাসের 3 প্রোটেকশন পেয়ে যাবেন। গরিলা গ্লাসের 3 প্রোটেকশন থাকার কারণে আবার এখানে ডিসপ্লে সেকশনে আমার খুবই বেস্ট লেগেছে, যখন আপনি মুভি দেখবেন বা গেমিং করবেন বা ফটো তুলবেন খুবই ফাস্ট, খুবই ডিসপ্লেটা নিয়ে কোনো আমার অভিযোগ নেই, ডিসপ্লে নিয়ে আমার কোনো প্যারা নেই। এখানে ডিসপ্লে 100% রয়েছে। এখন আসে তার প্রসেসরের দিক দিয়ে। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 6 নানোমিটার একটা প্রসেসর। প্রসেসরটি মডেলটি হচ্ছে 685। প্রসেসরটি খুবই নতুন প্রসেসর এবং এর যে জিপিইউ ইউজ করা হয়েছে আজ থেকে 4-5 বছর আগে পুরনো জিপিইউ। এই প্রসেসর দিয়ে আপনি ফ্রি ফায়ার, পাবজি বা ক্রিকেট যে গেমটি আছে, ফুটবল খেলার গেমটি আছে, আপনি খেলতে পারবেন। এমন পাবজি, ফ্রি ফায়ার এই বাজেট সেগমেন্টে যখন আরো অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করবেন দেখবেন হাই গ্রাফিক্স আপনি খেলতে পারবেন না।
অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করতে পারবে না। এর মূল কারণ হচ্ছে প্রসেসরের সাথে যে জিপি ইউজ করা হয়েছে আজ থেকে 4-5 বছর আগে যে জিপিওটা এটা ওই প্রসেসরের সাথে অ্যাডজাস্ট করে নেয়, এমন যে সফটওয়্যারের সাথে অ্যাডজাস্ট করে নেয়। এজন্য গ্রাফিক্স ও ডিজাইনের সাথে আমরা কম্পেয়ার করতে পারি না, এজন্য একটু ল্যাগ হতে পারে। এখানে প্রসেসরের দিক দিয়ে আমাদেরকে হতাশ করেছে যে প্রসেসরে মালিও যে জিপি ইউজ করা হয়েছে সেক্ষেত্রে এইখানে আমাদেরকে হতাশ করা হয়েছে। এখানে যে জিপিইউটা ইউজ করা হয়েছে সেটা সম্পূর্ণ নতুন টেকনোলজি দেওয়া দরকার ছিল, যে এই প্রসেসরের সাথে সব থেকে বেস্ট জিপিও দেওয়া দরকার ছিল। এখানে আপনার যে এসডি কার্ড হিসেবে আপনি পেয়ে যাবেন 128 জিবি এমন 6 জিবি র্যাম, এমন 8 জিবি 128 জিবি পেয়ে যাবেন। দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশ আপনি পেয়ে যাবেন। এই দুইটা ভেরিয়েন্টে আমি মনে করি 6 জিবি 128 জিবি না নিয়ে 8 জিবি 128 জিবি নিলে আপনার ভালো হবে। তারপর হচ্ছে মেন সেকশন হচ্ছে তার ক্যামেরা সেটআপ। এতে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 8 মেগাপিক্সেল হচ্ছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেল হচ্ছে টেলিফটো জুম এবং ফ্রন্টে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে যদি আপনি ছবি তোলেন ওভারঅল খুবই সৌন্দর্য। যখন আপনি ছবি তুলতে যাবেন কোনো আপনি ডিটেইলে কোনো ঘাটতি পাবেন না, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন ছবি তোলার পর দেখবেন আপনি নয়েসের ঘাটতি আছে, যে কালার ডিটেইলের ঘাটতি আছে, যে অপটিমাইজেশন যেটা ঘাটতি আছে। যখন আমরা একটা ছবি তুলি সেক্ষেত্রে আমরা ফোনে দেখে আরেক ছবি তোলার পর হয়ে যায় আরেক। যে সাইডের যে অবজেক্ট গুলো আছে, যে দৃশ্যগুলো আছে সেগুলো একটু বুস্ট করে দিচ্ছে, যে কালার বুস্ট করে দিচ্ছে, এরকম হচ্ছে। এরকম হওয়ার কারণ হচ্ছে যে প্রসেসরের সাথে যে জিপিইউটা ইউজ করা হয়েছে সেটার মেইন ক্যাটাগরি এই প্রাইস সেগমেন্টে এসে দাঁড়িয়ে এই 108 মেগাপিক্সেল দিয়ে আরো যে অন্যান্য ফোনগুলো আছে তার থেকে এটা বেজার করতে পারতেছে না, তার থেকে নিচে রয়েছে। এবং 8 মেগাপিক্সেল দিয়ে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে মোটামুটি আমরা ছবি তুলে নিতে পারবেন এবং 2 মেগাপিক্সেল দিয়ে যে টেলিফটো জুম দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। এইখানে 1080 তে আপনার ভিডিও করতে পারবেন। এখানে 1080 তে ভিডিও করার কোনো দরকার ছিল না। যেহেতু এখানে Xiaomi দেওয়া দরকার ছিল যে 4K তে ভিডিও করার। এখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। এখানে 1080 তে ভিডিও করে কি লাভ? এখানে যদি 4K তে ভিডিও দিত তাহলে খুবই ভালো হতো। এমন HDR সাপোর্ট দিত তাহলে ভালো হতো। এখানে ক্যামেরা সেগমেন্ট খুব কাটছাঁট করেছে, এটা আমার কাছে ভালো লাগেনি। আমি হতবাক এই কারণেই। যেহেতু এখানে 4K তে ভিডিও দেওয়া দরকার ছিল। এখন ভিডিও সেকশনে 4K তে সবাই চলে। এখানে রয়েছে ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে আপনার ছবি তুলে নিতে পারবেন, যদি আলো ভালোভাবে ম্যানেজ করতে পারেন তো টুকটাক আপনার ছবি তুলে নিতে পারেন, ওভারঅল কোনো সমস্যা হবে না। এমন সামনে তো রয়েছে 1080 তে আপনি ভিডিও করতে পারবেন। এখানে 4K তে ভিডিও সাপোর্ট দেওয়া দরকার ছিল। যদি সামনেতে 1080 তে দিত, পিছনে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও দিলে খুব থেকে বেস্ট হতো। এমন এতে রয়েছে 5000 mAh একটা ব্যাটারি, এমন 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। এই 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে 1 ঘন্টা 10 মিনিটের মতো আপনার লেগে যেতে পারে। কিন্তু যদি আপনি এই 5000 mAh ব্যাটারি দিয়ে ডাটা কালেকশন দিয়ে আপনি যদি গেমিং করেন বা মুভি দেখেন বা একবার হেভি ইউজ করেন একটানা, সেক্ষেত্রে আপনি 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এটা আমার কাছে খুবই এখানে ভালো লেগেছে যে 10 ঘন্টার মতো ব্যাকআপ দিচ্ছে। যদি আপনি কথাবার্তা বলেন টুকটাক তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি মিডিয়া কনজিউম করেন বা ফেসবুক টিকটক কনজিউম করেন টুকটাক, সেক্ষেত্রে আপনি অনায়াসে 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি কথাবার্তা বলেন সেক্ষেত্রে আপনি 3 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এখানে আমার ব্যাটারি ব্যাকআপ এবং ফোনের ডিজাইন ও কোয়ালিটি আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। এবং প্রসেসরের দিক দিয়ে আমার কাছে দুর্বল লেগেছে এবং প্রসেসরের সাথে যে জিপিইউটা ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে প্রসেসরের সাথে জিপিইউটা ইউজ করার কারণে এখানে প্রসেসর দুর্বল কাজ করতেছে, সফটওয়্যারে সমস্যা হচ্ছে। তো যেহেতু আপনাকে কি করতে হবে, Android 13 এর উপর রান করতেছে, MIUI 14 এর উপর রান করতেছে। যদি Xiaomi সামনে আপডেট দেয় 2 থেকে 3 মাস পরে, সেই ক্ষেত্রে যদি আপডেটের মাধ্যমে কোনো সফটওয়্যার ঠিক করে দেয় যে ক্যামেরা কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি, গেমিং এর পারফরম্যান্স, তাহলে ভালো হবে। এই দুইটি কারণে এখানে আমার হতবাক করেছে। এক হচ্ছে মেন হচ্ছে তার ক্যামেরা, তার প্রসেসর। এই দুইটা জিনিস দেখেই তো আমরা ফোন সংগ্রহ করি যে আমার ফোনটা ডিজাইনটা ভালো হতে হবে, প্রসেসরটা ভালো হতে হবে, তাহলে আমরা ফোনটি কিনবো। এই ফোনটি কাদের জন্য? যারা ভিডিও কনজিউম করবেন টুকটাক, যে ছবি নিয়ে কোনো প্যারা নেই,